জমিদারদের জমি বিরোধ মেটাতে প্রজাদের শক্তি পরীক্ষার যে খেলা একসময় চালু হয়েছিল, সময়ের পরিক্রমায় তা আজ পরিণত হয়েছে ঐতিহ্যবাহী উৎসবে। জমিদার আমল না থাকলেও প্রজন্ম থেকে প্রজন্ম ধরে টিকে আছে এই হুমগুটি খেলা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হক লিটনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ২২ কেজি ওজনের এই গুটি যে দল লুকাতে পারবে, জয় তাদেরই। পৌষ মাসের শেষ দিন, স্থানীয় ভাষায় যাকে বলা হয় পুহুরা। এই দিনেই যুগ যুগ ধরে ময়মনসিংহের ফুলবাড়িয়ার লক্ষ্মীপুর গ্রামের বড়ই আটা বন্দে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহী হুমগুটি খেলা। এই খেলায় অংশ নিতে আশপাশের অন্তত ১৫টি গ্রামের মানুষ একই জায়গায় জড়ো হন। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামতেই পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। এলাকাভিত্তিক দলে দলে শত শত খেলোয়াড় অংশ নেন গুটি দখলের শক্তির লড়াই। এই খেলা লইয়া আমরা সারা বছর অপেক্ষায় থাকি। পুষ মাস যাই দিন শেষ দিন এই খেলাটা হয়। নানান থানা নানান ইউনিয়নের লোক সবাই একাত্র থাকে, পরে আপনার সবাই মিলা হয়ে আল্লাহ করে মানে কি উৎসব আনন্দ ফুর্তি করে। প্রতি বছর এই গুটি খেলার উপলক্ষে আজকে 10 দিন ধরে আসছি বাড়িতে। আত্মীয় স্বজন আসবে, এমনি আসা হয় না। ঈদ উপলক্ষেও আসে না, কিন্তু এই গুটি খেলার উপলক্ষে যত পুরান আত্মীয় নতুন আত্মীয় সব আসে। আমরা বাপদাদার কাছে শুনছি এই খেলা, তো এই এখনো চলতেই আছে। ইনশাল্লাহ আমরা আশা করি যে আরো চলবই। খেলাকে কেন্দ্র করে লক্ষ্মীপুর, দেওখোলা সহ আশপাশের গ্রামগুলোতে চলে উৎসবের আমেজ। বছরের এই একটি দিনের জন্য অপেক্ষায় থাকেন হাজারো মানুষ। খেলা দেখতে আসা দর্শনার্থীদের ভিড়ে পুরো এলাকা রূপ নেয় এক মিলন মেলায়। সবাই মিলে ঘুরলাম, ভালো লাগলো। সব পরিবার পরিজন সবাই মিলে সবাই একসাথে দেখা সাক্ষাৎ করলাম। ঈদের ছুটিতে না আসলেও সবাই গুটি খেলাতে ছুটি আসেই। বাচ্চারা আসছে, সবাই খেলা উপভোগ করতে আর কি ঢাকা থেকে আসছি। নাঙ্গল ডোলাই চলেছিলাম, তারপরে আমি দৌড়াই গেছিলাম, তারপর আমি থামাতে বললাম, তারপর থেমেছে। প্রায় ২৬৭ বছর আগে মুক্তাগাছার জমিদার রাজা শশীকান্ত আচার্য চৌধুরীর সঙ্গে ত্রিশালের বৈলোরের জমিদার হেমচন্দ্র রায়ের জমি পরিমাপ সংক্রান্ত বিরোধ মেটাতে প্রজাদের শক্তি পরীক্ষার জন্য চালু করা হয় এই হুমগুটি খেলা। জমিদার আমল না থাকলেও প্রজন্ম থেকে প্রজন্ম ধরে আজও টিকে আছে এই আয়োজন। এই খেলা তালুক পরগনা প্রজাদের মাঝখানে খেলাটা উদ্বোধন করা হয়। উদ্দেশ্য যারা জয়ী হবে বা পরাজয় হবে এদের মাঝখানে জমি বন্টন। এই অর্থনীতির যোগানটা আমরা নিজেরাই করি, কোনো প্রকার চাঁদা তুলি না। এই খেলা উপলক্ষে কোনো প্রকার চাঁদা এলাও না। যারা নিয়ে যায়, যারা জয়ী লাভ করে, এরা আবার 1 বছর পরে আবার আমাদের এখানে গুটিটা আবার দিয়ে যায় বা আমরা নিয়ে আসি। শক্তির লড়াই থেকে উৎসবের রূপ নেয়া হুমগুটি আজ শুধু একটি খেলা নয়, বরং গ্রাম বাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর মানুষের মিলন মেলার এক জীবন্ত প্রতীক। বিজয় টিভি নিউজ ডেস্ক।